কিভাবে শয়তান মানুষকে ধ্বংস করে আপনাদের সামনে একটি চমকপ্রদ ঘটনা উল্লেখ করব। মনোযোগ সহকারে একটু দিলের কানটা লাগান, তাহলে বুঝতে পারবেন। বনি ইসরাইলের একটি ঘটনা। বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিল, খাস বান্দা ছিল, দরবেশ ছিল। আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের একজন আল্লাহ রব্বুল আলামিনের ওলি ছিল। কি ছিল? বনি ইসরাইলের সত্য ঘটনা। আল্লাহ পাকের একজন খাস বান্দা ছিল, একজন আল্লাহ পাকের ওলি ছিল। এত নেককার, সারাদিন ইবাদতখানার মধ্যে ইবাদত বন্দিগি করে, বাইরে কারোর সাথে ভালোভাবে মেশে না। ইবাদতে তার একমাত্র সম্বল। দুনিয়ার সবাই তাকে ভালোবাসে, এলাকার আশেপাশে যারা আছে সবাই তাকে আল্লাহর ওলি হিসেবে চেনে। কি হিসেবে চেনে? ওলি হিসেবে চেনে। আল্লাহ পাকের ওলি ভালো মতো ইবাদত বন্দিগি করে, জীবন পরিচালনা করে। তার বাড়ির পাশাপাশি একটা পরিবার, যেই পরিবার থেকে বাবা এবং মা উভয়ে ইন্তেকাল করেছে, মারা গেছে। 3 জন ভাই এবং 1 জন বোন। ভাই কয়জন একটু জোরে বলেন? কি বলেন? বউ বাধা করে দিছে কথা বলার। ভাই কয়জন একটু জোরে বলেন? বোন কয়জন? 1 জন। ভাইরা 3 জনে ধর্মপ্রাণ। বিভিন্ন জায়গা থেকে যুদ্ধের ডাক আসলে যুদ্ধের ময়দানে চলে যায়। এমন তো অবস্থায় যুদ্ধে যাওয়ার জন্য তারা প্রস্তুত। ভিন্ন কোনো দেশের মধ্যে যুদ্ধ করার জন্য যাবে। যুদ্ধ করার জন্য যাবে। 3 ভাই যদি যুদ্ধ করার জন্য যায়, বোনটাকে দেখাশোনা করবে কে? দেখাশোনা করার কোনো লোক নাই। কে দেখাশোনা করবে? বোনটাকে তো কোথাও রাখা লাগবে। কে দেখাশোনা করবে? অনেক গ্রামবাসী তাদেরকে পরামর্শ দিল, এই তোমার যে বোনটা, একজন আল্লাহ রব্বুল আলামিনের খাস বান্দা আছে, ওলি আছে, ইবাদত খানার মধ্যে সব সময় ইবাদত বন্দিগি করেন, ইবাদত বন্দিগির মধ্যে কাটায়া দেন। তার কাছে যদি তোমার বোনটাকে আমানত হিসেবে রেখে যাও, আশা করা যায় যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে তোমাদের বোনকে তোমরা আমানত হিসেবে সুসম্মানিত অবস্থায় ফেরত পাবে। একটু বলা যাবে কি মারহাবা? ওই আল্লাহর ওলির নাম হলো 12 সীসা। কি নাম? 12 সীসা নাম। আল্লাহ পাকের ওলি, তিনি তার ইবাদতখানায় ব্যস্ত আছেন। 3 ভাই তার বোনকে নিয়ে তার দরবারে উপস্থিত। আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমরা 3 ভাই বিদেশের মধ্যে জিহাদ করার জন্য যাব। আমাদের এই যে একটা যুবতী সুন্দরী বোন, এটাকে আপনার কাছে আমানত হিসেবে রেখে যাইতে চাই। কি হিসেবে রেখে যাইতে চাই? যে আমানত হিসেবে রেখে যাইতে চাই। আপনি একটু আমাদের বোনটাকে দেখবেন, দেখাশোনা করবেন। যখন যেটার প্রয়োজন, খাবার দাবার, কাপড় চোপড় সবকিছু আপনার দায়িত্বে থাকবে। এবং আমরা যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব, আমাদের বোন যেহেতু একটু বয়স হয়েছে, যুবতী মেয়ে, দেখে আমরা বিবাহের ব্যবস্থা করব। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও প্রিয় ভাইজান, অসম্ভব, আপনাদের বোনের দায়িত্ব আমি নিতে পারবো না। দ্রুত আমার কাছ থেকে কেটে পড়েন। আমি আপনার বোনের দায়িত্ব নিতে পারবো না। অন্য কোথাও আপনি দিয়ে দেন, তারা দায়িত্ব নিবে। যেহেতু তাই আল্লাহর ওলি, ভয়তে কি করবে লাগছে যে তোমার বোনের দায়িত্ব আমি নিতে পারবো না। শয়তান মানুষকে কিভাবে ওয়াসওয়াসা দেয়, সেই ওয়াজ কিন্তু বোঝানোর জন্য বলতেছি, বোঝার চেষ্টা করবেন। আপনার বোনকে আমি নিতে পারবো না, আপনি অন্য কোথাও দিয়ে দেন। শয়তান কানের মধ্যে এসে, অন্তরের মধ্যে বসে ওয়াসওয়াসা দিতেছে, ওগো আল্লাহর ওলি, আপনি যদি এই বোনকে ফেরত দেন,
অন্য জায়গার মধ্যে যদি এই বোনটাকে আমানত হিসেবে দেয়, তাহলে আমানতের খেয়ানত হবে, ধর্ষিত হবে, ইজ্জত নষ্ট হবে। এটার দায়ভার আল্লাহর ওলি হিসাবে সম্পূর্ণ আপনার ঘাড়ের মধ্যে আসবে। অতএব আপনি না করবেন না। আপনি 3 ভাইকে বলে দেন, আমি আল্লাহর হস্তে তোমাদের বোনের দায়িত্ব নিয়ে নিলাম। এই ওয়াসওয়াসাটা দিল কে? শয়তান। উপদেশটা দিছে ভালো না খারাপ? ভালো না? উপদেশ কিন্তু ভালোই দিছে। আপনি দায়িত্ব নেন। যদি মেয়েটা অন্য জায়গায় যায় তাহলে ধর্ষিত হবে, অন্যায় হবে, জুলুম হবে, জেনা ব্যভিচার হবে, মেয়েটা ধ্বংস হয়ে যাবে। আর আপনি আল্লাহর ওলি, আপনার ঘরের মধ্যে এটা দোষ আসবে। আল্লাহর কাছে গিয়ে বলবে যে আল্লাহ একে দিতে চাইছিল, আমার দায়িত্ব নেই। তখন আপনার ধরা খাওয়া লাগবে। শয়তান এভাবে বুঝাইয়া বলল যে একে নাও। যখন তার অন্তর সমর্থন করলো, 3 ভাইকে বলে দিলেন, ও প্রিয় ভাইজান, আপনার কলিজার টুকরা বোনের দায়িত্ব আমি আল্লাহর ওলি গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্রহণ করার পর ভাইদেরকে বললেন, আমার ইবাদতখানার মধ্যে আমি বসবাস করব, আমি থাকব। আমার পাশে আর একটা বাড়ি আছে, সেই বাড়ির মধ্যে তোমার বোনকে বসবাস করার জন্য পুরা বাড়িটাই ছেড়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ঠিক আছে, আপনি ইবাদতখানায় থাকবেন আর আমার বোন ওই বাড়িতে থাকবে। আপনার হাতে উঠে দিলাম, আমরা চলে গেলাম। 3 ভাই জিহাদের ময়দানে চলে গেল। বহুদিন সময় লাগবে বলে গেছে। বছরের পর বছরও সময় যাইতে পারে, বহুদিন পরে আসবে। এখন আল্লাহর ওলির জিম্মায় কিন্তু রেখে গেলেন। আল্লাহর ওলি ইবাদতখানার মধ্যে ইবাদত বন্দেগী করেন এবং ভাত দিয়ে আসেন মাঝামাঝি স্তরে। ভাত দিয়ে আসা লাগবে না? খাওয়া লাগবে না বোনকে? ভাত দিয়ে আসেন। ওই প্রিয় বোন ভাত নেওয়ার জন্য গেটের বাইরে আসেন। গেটের বাইরে এসে যেখানে ভাত রাখা হয় সেখান থেকে ভাত নিয়ে গিয়ে, পানি নিয়ে গিয়ে ঘরের মধ্যে বসে বসে খান। কিছুদিন পর শয়তান আবার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, ওগো আল্লাহর ওলি, আপনি ভাত যেখানে দিয়ে আসেন সেখানে আবার মেয়েটাকে কষ্ট করে আসা লাগে। এতে অন্য যুবকদের নজর পড়তে পারে, চোখের মধ্যে পড়তে পারে, তাহলে মেয়েটাকে ধ্বংস করার চেষ্টা করতে পারে। আপনি ভাতটা একটু দরজা পর্যন্ত পৌঁছায়া দিয়ে আসবেন। উপদেশটা ভালো না খারাপ? ভালো না? যে মেয়ে মানুষ যদি নষ্ট হয়ে যায়, আপনি ভাতটা আর একটু আগায় দিয়ে আসেন। আল্লাহর ওলি ভাবে এটা তো ঠিকই কথা, ঠিক আছে আমি তাই করব। পরের দিন আল্লাহর ওলি ভাত আর এখানে রাখে না, ঘরের দরজা তথা গেট পর্যন্ত দিয়ে আসে। গেট পর্যন্ত দিয়ে আসে। ওই মেয়ের দিকে কোনোদিন তাকায়ও না, ভুল করে তাকায় না, কোনো গল্প গুজব পর্যন্ত করে না, ভালো মন্দ জিজ্ঞাসাও করে না, ভাতটা দিয়েই শুধু চলে আসে। এইরকম করে কয়েকদিন চলার পর আল্লাহর ওলিকে এসে শয়তান ওয়াসওয়াসা দেয় যে আপনি যেখানে ভাতটা নিয়ে আসেন তাও তো গেটের বাইরে আসা লাগে, গেটের বাইরে এসে ভাত নেওয়া লাগে, প্লেটটা বাহিরে এসে মাছা লাগে। তারপরেও এলাকার যুবকের নজরে পড়তে পারে যে ওখানে কে বসবাস করে, কোন যুবতী বসবাস করে। তাহলে চরিত্র হরণের চেষ্টা করবে। যেহেতু আপনি এক জায়গায় থাকেন, মেয়েটা আর এক জায়গায় থাকে, এখানে আপনি ভাতটা না দিয়া ওর ঘর পর্যন্ত ভাতটা পৌঁছায়া দিয়ে আসবেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর ওলি ভাবলেন এটা তো ঠিক কথা, এখন থেকে আমি ভাতটা তার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে দিয়ে আসব। কোথায় দিয়ে আসবে? ঘরের মধ্যে ভাত দিয়ে আসবে। ঘরের মধ্যে ভাত দিয়ে আসা দেওয়া আসা শুরু হয়ে গেল। এখন কিছুদিন ভাত দেওয়া আসা করার পর শয়তান এসে বলে, ওগো আল্লাহর ওলি,
আপনি ঘরের মধ্যে ভাত দিয়ে আসেন, একদিনও একটা কথাবার্তাও মেয়েটার সাথে বললেন না, কোনো গল্প গুজবও করলেন না। একটা মেয়ে মানুষ বাস করতে করতে কথাবার্তা না বলতে বলতে তো পাগল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। যেহেতু এদের ভাই আপনার কাছে মেয়েটাকে ওয়াকফ করে দিয়ে গেছে, আপনার তো একটা দায়িত্ব আছে ভালো মন্দ শোনার। আপনার আওতায় যদি কোনো মেয়ে থাকে, অসুখ বেসুখ হলো নাকি, অসুস্থ হলো নাকি, এগুলো শোনার দায়িত্ব আছে না নাই? আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, একদিন একটু চোখ তুলে দেখলেন না, কথাবার্তাও বললেন না। তার ভালো মন্দ আপনার জানার দরকার, শোনার দরকার। যদি অসুস্থ হয়ে যায়, মারা যায়, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? ভাইদের কাছে কি জবাব দিবেন? কথা সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? সত্য কথা। আল্লাহর ওলি ঘরের বাইরে থেকে চিল্লায়া চিল্লায়া কথাবার্তা বলা শুরু করলেন। মেয়েটা থাকে ঘরের মধ্যে, আল্লাহর ওলি থাকে বাইরের মধ্যে। চিল্লায়া চিল্লায়া জোরে জোরে কথাবার্তা বলা লাগে, মেয়েটাকেও চিল্লা লাগে, ছেলেটাকেও চিল্লায়া চিল্লায়া কথাবার্তা বলা লাগে। একদিন ইবলিস শয়তান আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি চিল্লায়া চিল্লায়া কথা বলেন, এটা একদম ভালো দেখা যায় না। যেহেতু আপনাকে এই মেয়েটাকে দিয়ে গেছে আমানত হিসেবে, আপনি চিল্লা চিল্লি করে কথাবার্তা না বলে ঘরের মধ্যে বসে সুসম্মানে সামাজিকতা বজায় রেখে ওই বান্দির সাথে আপনি কথাবার্তা বলেন, তাহলে সামাজিকতা ঠিক থাকবে। কি চিল্লা চিল্লি করলে কেমন দেখা যায়? আপনি ঘরের মধ্যে বসে স্বাভাবিকভাবে সুন্দরভাবে কথাবার্তা বলেন, শরীর ভালো আছে না, কেমন আছে, ওষুধ লাগবে না কি লাগবে, হ্যাঁ, সবকিছু ভালো মন্দ আপনি ঘরের মধ্যে বসে শুনবেন। এগুলো ওয়াসওয়াসা কে দেয়? ভালো ওয়াসওয়াসা দেয় না খারাপ? সবগুলো কি ওয়াসওয়াসা দিবে লাগছে? ভালো ওয়াসওয়াসা দিতেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমি আগামী কাল থেকে ঘরের মধ্যে বসে বসে গল্প গুজব করব। গল্প গুজব যখন ঘরের মধ্যে বসে বসে শুরু করলেন, ভাত দেন, দেওয়ার পরে ঘরের মধ্যে বসে বসে আল্লাহর ওলি গল্প গুজব করেন। গল্প গুজব করেন আজকে 5 মিনিট, কালকে 10 মিনিট, তারপরের দিন আধা ঘন্টা, তারপরের দিন 1 ঘন্টা। এইরকম গল্প গুজব করতে করতে প্রেম ভালোবাসার উদ্রেক হয়ে যায়। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? একটা মেয়ের সাথে সবসময় উঠা বসা করলে আল্লাহর ওলিরও ঈমান ধ্বংস হইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে। এখন আল্লাহর ওলি ঘন্টার পর ঘন্টা আলাপ আলোচনা করেন, ঘরের মধ্যে বসে বসে গল্প গুজব করেন। এরকম গল্প গুজব করতে করতে প্রেমের মধ্যে মজে গেছেন। প্রেমের মধ্যে মজে যাওয়ার পর আস্তে আস্তে ওই মেয়েটার সাথে জেনা ব্যভিচার পর্যন্ত হয়ে গেল। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? জেনা ব্যভিচার হওয়ার পর কিছুদিনের মধ্যে দেখা যায় যে মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেছে, মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে, পেটের মধ্যে বাচ্চা। এখন পর্যন্ত ভাইদের কোনো খোঁজ খবর নাই। যখন 10 মাস হয়ে গেল, মেয়েটা একটা বাচ্চা ছেলে সন্তান প্রসব করলো। জোরে বলেন, কি সন্তান প্রসব করলো? ছেলে সন্তান প্রসব করলো। শয়তান এসে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি এটা কি কাজ করলেন? এটা তো আপনি শেষ করে ফেললেন, অন্যায় করে ফেললেন। এই ছেলে সন্তানকে এসে যদি ওই মেয়ের 3 ভাই দেখে, তাহলে তো আপনার জীবনটা আস্ত রাখবে না, আপনারে হত্যা করে ফেলবে, আপনাকে মেরে ফেলবে। এখন আপনি একটা কাজ করেন, ওই কলিজার টুকরা সন্তানটাকে আপনি মেরে ফেলেন, তাহলে আর এই বদনামটা হবে না। যেহেতু আপনাকে সবাই দাম দেয়, সবাই আল্লাহর ওলি হিসেবে চেনে, আর আপনি যে অন্যায়টা করলেন, ভাইরা আসলে তো আপনাকে আস্ত রাখবেন, আপনি মেরে ফেলেন। শয়তানের কথা শুনে কলিজার টুকরা ছোট্ট সন্তানটাকে হত্যা করে ফেললেন। হত্যা করার পর যেই ঘরের মধ্যে মেয়েটা বসবাস করত, ওই ঘরের মধ্যে মেঝের মধ্যে গর্ত খনন করিয়া সেই ঘরের মেঝের মধ্যে দাফন করে দিলেন। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? দাফন করে দেওয়ার পর শয়তান এসে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি যে সন্তানটাকে হত্যা করলেন,
কেমনে আমি বলি যে মেয়েটা আপনার ক্ষতি করবে না? যখন তার 3 ভাই আসবে অবশ্যই বলে দিবে আল্লাহর ওলি আমাকে ধর্ষণ করেছে এবং সন্তানটাকে দাফন করে পর্যন্ত দিছে, আপনি কিন্তু বাঁচতে পারবেন না। মনকে জিজ্ঞাসা করে এখন কি করা যায়? মনের মধ্যে শয়তান বসে বসে ওয়াসওয়াসা দেয় মেয়েটাকেও হত্যা করা লাগবে, মেয়েটাকেও কি করা লাগবে? হত্যা করা লাগবে। আর আপনি যদি বলেন যে মেয়েটা মারা গেছে, এমন কোন মানুষ নাই যে সেটা অস্বীকার করে, কারণ কেউ আপনাকে অবিশ্বাস করে না, আপনার কথা অমান্য করে না, সবাই বিশ্বাস করে যেহেতু আপনি আল্লাহ পাকের ওলি। তখন তিনি ভাবলেন এই মেয়েকেও হত্যা করা লাগবে। 2 দিনের মধ্যে মেয়েটাকেও হত্যা করে ফেললেন। মেয়েটাকে হত্যা করার পর ওই সন্তানের সাথে গর্ত খনন করিয়া সেই ঘরের মধ্যে মেঝের মধ্যে দাফন করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। এইদিকে দিন অতিবাহিত যাওয়া শুরু করলো। কিছুদিন পর তার কলিজার টুকরা 3 ভাই বাড়ির মধ্যে উপস্থিত হয়ে গেলেন। বাড়ির মধ্যে আসার পর নিজের বোনকে আনার জন্য বাড়ির থেকে বের হলেন যে নিজের বোনকে নিয়ে আসি। বোনকে নিয়ে আসার জন্য যখন গিয়ে বললেন ওগো আল্লাহর ওলি, আপনি আমাদের বোনকে ফেরত দেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বাস হবে কি হবে না? বলে ঠিক আছে, কবরটা কোথায়? বলল যে আমার সাথে আসো। আল্লাহর ওলি 3 ভাইকে নিয়ে একটু দূরে গিয়ে একটা কবর দেখায় দিয়ে বললেন এটা হলো তোমার বোনের কবর। ওগো আল্লাহর ওলি, আমাদের বোন তো ভালো ছিল, কেমনে মারা গেল? যে তোমরা দূরে যাওয়ার পর কিছুদিনের মধ্যে তোমার বোন অসুস্থ হয়ে যায়, খুব জটিল কঠিন রোগে আক্রান্ত করে, চিকিৎসাপাতি করেছি, সুস্থ করাইতে পারি নাই, আল্লাহ নিয়ে নিছে, আর এই বোনকে এখানে দাফন করে দিছি। বলেন নাউজুবিল্লাহ। কবর কোথায় দেখাইছে? কোথায়? ভালোটা না মন্দটা দেখাইছে? অন্যজনের কবর দেখাইয়া দিছে, সত্য কবর দেখাইয়া দেয় নাই। ভাইরা বিশ্বাস করে পড়ে নিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা বিশ্বাস করে ইন্না লিল্লাহ পড়ে নিল। বাড়িতে যাওয়ার পর বোনের জন্য কান্নাকাটি করে। মনটাকে বুঝায় রে মন, ধৈর্য ধারণ করা লাগবে। বাবা মাও গেল, বোনও চলে গেল, জানি না আমরাও কখন চলে যাই। আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে করতে 3 ভাই একদিন রাতের মধ্যে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে একজন স্বপ্নে দেখেন ওগো আল্লাহর বান্দা, তুমি মনে করেছো তোমার বোনের ওটা কবর, আসলে এটা তোমার বোনের কবর না, ওটা অন্য একজনের কবর। তোমার বোনের কবর, তোমার বোনকে আল্লাহর ওলি ইজ্জত আবরু নষ্ট করিয়া একটা সন্তান প্রসব করাইছে। সন্তানটা সহ তোমার বোনকে যে ঘরের মধ্যে বসবাস করার জন্য দিয়েছিল সেই মাটির মধ্যে মেঝের মধ্যে দাফন করে দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি স্বপ্নে দেখলেন? কিভাবে দেখলেন? স্বপ্ন থেকে ঘুম ভাঙ্গার পর সকালবেলা উঠে ভাইদেরকে ডাক দিয়ে বলেন ওগো আমার ভাইজান, আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি, তোমাদেরকে বলতে চাই, কিন্তু আমার বলতে যেন কেমন লাগে। এরা ডাক দিয়ে বলে ভাইজান আপনি বলে ফেলেন, কোনো সমস্যা নাই, নির্দ্বিধায় বলে ফেলেন। ভাইজান ডাক দিয়ে বলে আমি আজকে স্বপ্নে দেখি আল্লাহর ওলি আমাদের বোনকে ধর্ষণ করেছে, বাচ্চা পর্যন্ত প্রসব করেছে। আমার বোন এবং বাচ্চাকে হত্যা করিয়া তার ঘরের মধ্যে মেঝের মধ্যে দাফন করে দিছে। বলেন নাউজুবিল্লাহ। আর এক ভাই ডাক দিয়ে বলে ভাইজান আমিও তো রাত্রে এই স্বপ্নটা দেখেছি। আর এক ভাই ডাক দিয়ে বলে ভাইজান আমিও রাতের মধ্যে এই স্বপ্নটাই দেখেছি। 3 ভাইয়ের স্বপ্ন যখন মিলে গেল, 3 ভাই আর কিছু লোক নিয়ে ওই ঘরের মধ্যে চলে গেল, আল্লাহর ওলির ঘরের মধ্যে চলে গেল। যাওয়ার পর ওখানে খনন করা শুরু করলো। খনন করার পরে দেখে তার কলিজার টুকরা বোন এবং ওখানে একটা ফুটফুটে সন্তান এখনো অক্ষত অবস্থায় শুয়ে আছে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলির কলার ধরে বলে, ওরে আল্লাহর ওলি, তুই আমাদের বোনের ইজ্জত আবরু নষ্ট করেছিস, এখনো তোকে রাজ দরবারে যাওয়া লাগবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহর ওলির কলার ধরে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য রাজ দরবারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল, এই সময় ইবলিস শয়তান আগে মনের মধ্যে ওয়াসওয়াসা দিছিল, যে ওয়াসওয়াসা দিয়েছিল সেই ওয়াসওয়াসা গুলো ভালো ছিল না খারাপ ছিল? জোরে বলেন। ভালো ওয়াসওয়াসা দিছিল, সব ভালো বলে দেয় নাই, আর পরে কি করলো? ধ্বংস করে ফেললো। এখন ইবলিস শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা দেয় না, একজন বৃদ্ধ ব্যক্তির রূপ নিয়ে আসছে, মানুষের রূপ নিয়ে আসছে। আসার পরে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমি ইবলিস শয়তান, আমি মিস্টার ইবলিস, আমি তোমাকে এতগুলো কাজ করাছি, ওয়াসওয়াসা দিয়ে দিয়ে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ তোমাকে ধ্বংস করেছি। আজকে তোমার এমন বিপদ, কেউ তোমাকে আজকে রক্ষা করতে পারবে না। আজকে একটু পরে তোমার ফাঁসির রায় কার্যকর হবে। কিসের রায় কার্যকর হবে? ফাঁসির রায় কার্যকর হবে। তুমি আর বাঁচতে পারবে না। একটু পরেই তোমার গলার মধ্যে মরণের ফাঁদ উঠবে। তো মরার আগে আমি তোমাকে একটা কথা বলি, তোমাকে যেভাবে আমি ধ্বংস করতে পারছি, আজকে আমি তোমাকে বাঁচাইতেও পারবো। কি করতে পারবো? বলে ঠিক আছে, তুমি কি বাঁচাইতে পারবা? বলে হ্যাঁ, আমি অবশ্যই তোমাকে আজকে বাঁচাইতে পারবো। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যেহেতু একটু পরে আমার গলার মধ্যে ফাঁসির রশি উঠবে, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। আল্লাহর ওলির কথা শুনে ইবলিস শয়তান বলে, আমি তোমাকে বাঁচাইতে পারবো। এই বিপদের মুহূর্তে তুমি যদি আমাকে একটা সেজদা করতে পারো, তাহলে আমি তোমাকে বাঁচাইয়া দেব। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, এতদিন এত ভুল ত্রুটি করেছি, আজকে যদি এই ভুলটা না করি জীবনে বাঁচবে না, অতএব আমি সেজদা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ঠিক আছে, একটু আড়ালে নিয়ে গিয়ে একটা সেজদা দেওয়াইয়া নিলেন। সেজদা যখন দেওয়া হলো, সেজদা দেওয়ার পর আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কামাসালিশ শাইতানি লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। বলেন না মারহাবা। ইবলিস শয়তান ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর ওলি, আমি তোমাকে আমার মাধ্যমে সেজদা দেওয়া নিছি, আমি আজকে তোমাকে পরিত্যাগ করলাম, আমি তোমার কাছ থেকে দূরে চলে গেলাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ, আমি শয়তানও আমার আল্লাহকে ভয় করি। আর তুই কুফরি করেছিস, একটু পরে তুই মজাটা বুঝতে পারবি। শয়তান ভেগে গেল, মিশিয়ে শয়তান একেবারে ভেগে গেল, বলল তোকে পরিত্যাগ করলাম, তুই আল্লাহর সাথে নাফরমানি করছিস, একটু পরে মজা টের পাবি। কিছুক্ষণ পর ইবলিস শয়তান যখন ভেগে গেল, ওই তিন ভাই আল্লাহর ওলির কলার টেনে টেনে নিয়ে রাজ দরবারে নিয়ে গিয়ে ওই প্রশাসনিক ভাবে তার ফাঁসির কাষ্ঠ মঞ্চ তৈরি করিয়া তাকে বেঈমান অবস্থায় ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া হত্যা করা হলো। বলেন নাউজুবিল্লাহ।